একই দিনে যদি একই সাথে আপনার পছন্দের ২ টা রেসিপি আপনি একসাথে পেয়ে যান, তাহলে আপনার কেমন ফিলিংস হবে? একবার ভাবুন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ তামান্না তাসনিম। অনেকদিন পর আজকে একটা কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো মাঝখানে কিছুদিন ব্যস্ত থাকার কারণে আমি পুরো লং ভিডিও আপলোড করতে পারিনি। তো ভাবলাম আজকে একটা ভিডিও দেই, যেহেতু অনেকদিন ধরে কোনো ভিডিও মেক করছি না। তো আজকে আমি আমার পছন্দের ইলিশ মাছ, চিংড়ি মাছ ২ টাই রান্না করব। আর তার পাশাপাশি মসুরের পাতলা ডাল আর করলা ভাজি তো থাকছেই। তো অলরেডি আমি ভাজিটা বসিয়ে দিয়েছি, যেহেতু মোটামুটি অনেক বেলা হয়ে গিয়েছে। আর এই তো এদিক দিয়ে আমি মাছটা এখন কেটে নিব। আর মেহেক চিংড়ি মাছটা মাশাআল্লাহ খুব পছন্দ করে। তো এজন্য ছোট্ট একটা ইলিশ মাছের সাথে আমি চিংড়ি মাছও আজকে রান্না করব। তো আমি ইলিশ মাছটাকে কেটে দেন পটল আলু দিয়ে তরকারি রান্না করব। আমাদের বাসায় আবার ইলিশ মাছটা ভুনাই খাওয়া হয় ম্যাক্সিমাম টাইম, কিন্তু দেখা যায় তরকারিগুলো নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম আজকে তরকারি দিয়ে রান্না করি। আর এদিক দিয়ে আমি একটু ডিপ ফ্রাই করে নিচ্ছিলাম চিংড়ি মাছগুলো। যদিও চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো একটু কম ফ্রাই করে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। অতিরিক্ত ফ্রাই করলে কিন্তু স্বাদটা কমে যায়। কিন্তু মেহেক যেহেতু চিংড়ি মাছ এমনিতেই খাবে, এজন্য আমি একটু ডিপ ফ্রাই করছিলাম। তাছাড়া আপনারা সবাই কম বেশি জানেন, যারা রেগুলার আমার ভিডিও দেখেন, যে মেহেক কিন্তু তেমন খাবার দাবার খেতে চায় না, ও খাবারে প্রচণ্ড উইক। বাট চিংড়ি মাছটা মাশাআল্লাহ খুব পছন্দ করে। এজন্য চিংড়ি মাছটা আমি একটু বেশি করেই ভালো করে ভুনা করছি, বা ডিপ ফ্রাই করে ভুনা করছি, যেন মেহেক খেতে পারে। আর আমরা চিংড়ি মাছের পাশাপাশি ইলিশ মাছ তো খাবোই, তার পাশাপাশি ভাজি আইটেম, ডাল আইটেম তো আছেই। তো যাই হোক, কথা বলতে বলতে কিছু ইম্পর্টেন্স কথা বলি। এখন কিন্তু ফেসবুক লাইভের ওপরে অনেক রুলস রেগুলেশন আপডেট করেছে। আগে লাইভ করাটা খুব ইজি ছিল, কিন্তু এখন কিন্তু একটু টাফ হয়ে গিয়েছে। তাছাড়া এখন লাইভের মধ্যে আপনি চাইলেও সবাইকে চেয়ারে বা পিনে বসাতে পারবেন না। আপনার যদি পেজের পাশে ডায়মন্ড বাটনটা না থাকে, বা আপনি যদি নিজের নামটা মেনশন না করেন, তাহলে কিন্তু চাইলেও আপনাকে পিনে বসানো যাবে না, বা পিনে বসানোর কোনো রুলস নেই। তো খুব হুঁশিয়ারিভাবে আমাদের প্রফেশনালি কাজ করতে হবে। আমরা যারা প্রফেশনালি পেজটাকে চালাই, আমাদের উচিত সমস্ত রুলস রেগুলেশন মেনটেন করতে হবে। তা না হলে কিন্তু আপনার মনিটাইজেশনটা বাতিল হয়ে যেতে পারে, বা আপনার শখের পেজটা স্পাম হয়ে যেতে পারে। তো আপনি যদি চান আপনার শখের পেজটা আস্তে আস্তে আরও গ্রো করুক, বা আপনার মনিটাইজেশনটা থেকে আপনি যদি ভালো আর্নিং করতে চান, তাহলে কিন্তু অবশ্যই ফেসবুকের যত রুলস রেগুলেশন আছে সেগুলোকে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। তো যাই হোক, রান্নাটা আমি একটু ব্রেক নিয়েই করছিলাম, কারণ আমি সকালে তেমন কিছুই খাইনি। তো আমার প্রচুর ক্ষুধা লেগেছিল। তো এদিক দিয়ে বড় আপু দেখছিলাম যে অলমোস্ট দুপুর হয়ে গিয়েছে বলে একটু টক ঝাল মিষ্টি ভর্তা করেছিল, চালতার ভর্তা খেয়েছি।